বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে শুধু কিতাব দেননি, তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, যার জীবন ছিল কোরআনের জীবন্ত ব্যাখ্যা। প্রিয় ভাই ও বোনেরা, কোরআন শুধু পড়ার জন্য নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছে আমাদের বাঁচানোর জন্য। নাজাত মানে শুধু আগুন থেকে মুক্তি নয়, নাজাত মানে ভুল পথ থেকে সরে আসা। কোরআন সেই আলো যা আমাদের দেখায় কোথায় থামতে হবে, কোথায় ফিরতে হবে। দিনানুর বলে, যে মানুষ নিয়মিত কোরআনের সাথে থাকে তার অন্তর ধীরে ধীরে নরম হয়, চোখের দৃষ্টি বদলে যায়, কথার ভঙ্গি বদলে যায়। অনেকেই বলে আমি বুঝি না, কিন্তু কোরআন বোঝা শুরু হয় শুনতে পারা থেকে। আজ নিজেকে প্রশ্ন করুন, কোরআন কি আমার জীবনে মেহমান নাকি আমার পথ প্রদর্শক? আজকে দিনে মূল আমল, একটি আয়াতের ছায়া। আজ কোরআনে শুধু একটি আয়াত পড়ুন, অর্থ সহ। তারপর সারাদিন সেই আয়াতটি নিয়ে চলুন। যখন ভুলের দিকে মন যাবে, আয়াতটি মনে করুন, বলুন, হে আল্লাহ, আমাকে কোরআনের আলোতে রাখো আর আমার জীবনের অন্ধকার দূর করো। প্রিয় ভাই ও বোনেরা, যে কোরআন জীবনে ঢুকে যায় সে মানুষ বদলে যায়। নাজাতের এই দিনে আসুন আমরা কোরআনের ছায়ায় দাঁড়াই আর তার আলোয় চলি। আল্লাহ আমাদেরকে কোরআনের মানুষ বানান আর কোরআনের মাধ্যমে আমাদের নাজাত দিন। আমিন।